নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আগামী ৩০শে মে ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী ৪টি সংগঠনের সাথে আলোচনায় বসছিলেন এই বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে। এ বিষয়ের খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন এবং সে সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আজকে একটা আম নোটিশ আমাদের সামনে ভাসছে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট ল সেল থেকে যে ৪টি সংগঠনকে আলাদা আলাদাভাবে লিখিত জানানো হয়েছে এই যে মুখ্যমন্ত্রী ৪টি সংগঠনের সাথে আলোচনায় বসবেন সেই সংক্রান্ত তথ্য দিয়ে। কী সেই তথ্য একটু দেখে নেওয়া যাক। আগে ফোন করে জানানো হয়েছিল যে ওই ৪টি সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী ৩০শে মে আলোচনায় বসবেন এই বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে। কিন্তু ২৭/৫/২০২৬ তারিখে দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে ৪টি সংগঠনের কাছে। এরকমই একটি চিঠি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে চিঠিটা পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার শ্রী ভাস্কর ঘোষ মহাশয়কে। সেই চিঠির কি বিষয়বস্তু একটু দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী সোমবার অর্থাৎ ১লা জুন ২০২৬ বিকেল ৫টায় চিফ মিনিস্টার্স কনফারেন্স রুম 4th ফ্লোর নবান্নতে এ ব্যাপারে আলোচনায় বসবেন। অর্থাৎ বাই ফোনে যেটা জানানো হয়েছিল যে ৩০শে মে আলোচনায় বসবেন, কিন্তু সেটা লিখিত যে নোটিশ বা বিজ্ঞপ্তি এসেছে তাতে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ওই ৪টি সংগঠনের সঙ্গে বকেয়া ডিএ সংক্রান্ত আলোচনায় বসবেন ১লা জুন ২০২৬ বিকেল ৫টায়। এবং এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে এও বলা আছে যে প্রতিটি সংগঠন তাদের সংগঠনের ৩ জন সদস্যকে নিয়ে তারা এই যে আলোচনা হবে তাতে যোগদান করতে পারেন। এদিকে আজ অর্থাৎ ২৭শে মে ২০২৬ সুপ্রিম কোর্টে এই ডিএ সংক্রান্ত মামলার শুনানি আছে। আবার গতকাল আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কর্মচারী পরিষদ একটা অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টের কাছে, যে এই বলে যে ৩০শে মে একটা সরকারের সঙ্গে সংগঠনের আলোচনা আছে, সেই কারণে ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন পিছিয়ে দেওয়া হোক এই শুনানির ডেট। এবং সেই আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করে কিনা বা আজকের যে শুনানির ডেট ছিল তাতে সুপ্রিম কোর্টের কী প্রতিক্রিয়া সেটাও দেখার বিষয়। অর্থাৎ লিখিতভাবে বা সরকারিভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হলো ৪টি সংগঠনের সাথে ১লা জুন বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী ওই বকেয়া ডিএ সংক্রান্ত আলোচনায় বসবেন এবং সেই আলোচনায় প্রতিটি সংগঠন তাদের ৩ জন করে সদস্যকে নিয়ে আলোচনায় যোগদান করতে পারেন। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।